নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি লাউ আর ডাঁটা দিয়ে মুসুর ডাল বানাবো। এই মুসুর ডালের রেসিপিটি এই গরমের দুপুরে গন্ধরাজ লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি কয়েক টুকরো লাউ নিয়েছি। লাউয়ের ছিলকে বেশ ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আর বীজগুলো বেশ পরিষ্কার করে নিয়ে লাউগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে লোটে ডাঁটা বেশ ভালো করে আঁশ ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর সাথে আমি 1 কাপের মতন মুসুর ডাল নিয়েছি। ডাল আমি বেশ আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ডাল প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেব। এর জন্য প্রেশার কুকার গ্যাসে বসিয়ে দিলাম। আর কুকারে আমি ভেজানো ডাল জল সমেত দিয়ে দিলাম। আর তার সাথে আমি লাউয়ের টুকরো আর ডাঁটার টুকরো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তার সাথে সামান্য একটু নুন দিলাম। এবার আমি ডাল প্রেশার কুকারে মাত্র একটা সিটি দিয়ে রেখে দেবো। এরপর ঠান্ডা হলে কুকারের ঢাকনা খুলে নেব। কুকার ঠান্ডা হয়ে গেছে, কুকারের ঢাকনা খুলে নিয়েছি। ডাল, লাউ, ডাঁটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটি কড়া বসিয়ে দিলাম। আর কড়াতে আমি ডালে যতটা জল লাগবে সেই পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে প্রায় 2-3 মিনিট জলটাকে ফুটতে দিলাম। 2 থেকে 3 মিনিটের মতন আমি এই জলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করা ডালটাকে কুকার থেকে জলে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সাথে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি ডালটাকে আরও 1.5 থেকে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। এভাবে 1.5 থেকে 2 মিনিটের মতন ফুটিয়ে নেবার পরে আমি ডালে সামান্য একটু কাঁচা আদা বাটা দিয়ে দিলাম। আর তার সাথে একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও মিনিট খানেকের মতন ডালটাকে ফুটিয়ে নিলাম। এবার আমি ডালের সম্বার দেব। এর জন্য ডালের কড়াটা গ্যাস থেকে নামিয়ে নিয়ে গ্যাসে আমি একটি পরিষ্কার কড়া বসিয়ে দিলাম। আর তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেল বেশ গরম হয়ে এলে আমি একটি তেজপাতা, শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে আসলে জিরে, কালো জিরে, রাঁধুনি ফোড়ন দিলাম। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে এবার আমি লাউ আর ডাঁটা সমেত সেদ্ধ করা ডালটাকে সম্বারে ঢেলে দিলাম। ডাল আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি আরও একটুখানি ফুটিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর সামান্য আর একটু কাঁচা আদা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। বন্ধুরা, এই গরমের দুপুরে এইভাবে লাউ আর ডাঁটা দিয়ে মুসুর ডালের এই রেসিপিটি বানিয়ে দেখো। ভাতের সাথে গন্ধরাজ লেবু কিংবা কাগজি লেবু দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে একটি কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে।